আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত এবং মিনি পার্লামেন্ট যেটাকে বলা হয়, চা স্টল, সেখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গরম সেটি হলো আমরা শেখ হাসিনাকে উৎখাত করে যেই ব্যক্তি বা যাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে বসাচ্ছি, সেই প্রফেসর ডক্টর ইউনূস, তিনি তো আবার ভবিষ্যতে নতুন করে হাসিনার মতো স্বৈরশাসক, ডিক্টেটর অথবা কোনো জালিম শাসক হিসেবে পরিণত হবে না, এই চিন্তা আমরা সবাই করছি। তো এক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হলো, যেহেতু হাসিনার মতো একজন স্বৈরাচারকে, একজন কুখ্যাত খুনিকে, যিনি হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র বাহিনীকে, পুলিশ, র্যাব, ছাত্রলীগ এ ধরনের বাহিনীকে লেলিয়ে দিয়ে নিরপরাধ তাসবিহার জায়নামাজলা হাজার হাজার মানুষকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে হত্যা করেছে, সেই শেখ হাসিনাকে যেহেতু আমরা বিতাড়ন করতে পেরেছি, যেই ব্যক্তি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে, অথবা পৃথিবীতে যেদিন থেকে মানুষের আবির্ভাব হয়, আদম যেদিন পৃথিবীতে এসেছিলেন, তারপর থেকে এই হাসিনার বিতরণ পর্যন্ত এই পুরা সময়টার মধ্যে হাসিনার চেয়ে কোনো উইম্যান, কোনো নারী স্বৈরাচার, কুখ্যাত কোনো নারী স্বৈরাচার এই পৃথিবীতে এসেছে, এটা আমার মনে হয় না। পৃথিবীর কোনো ইতিহাস এটা দেখাতে পারবে না। যেই হাসিনা বিডিআর বিদ্রোহ করে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, যা গোটা পৃথিবীর ইতিহাসে একটাও নেই। পৃথিবীর ইতিহাসে কোনো সশস্ত্র যুদ্ধে আজ পর্যন্ত 57 জন সেনা অফিসার একদিনে নিহত হয় নাই, শাহাদত বরণ করে নাই। যেই হাসিনা এই ছাত্র আন্দোলনেও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও পত্রিকার নিউজ অনুযায়ী 5 থেকে 550 ছাত্রকে সে হত্যা করেছে, এবং তার আদেশ এটিই ছিল, প্রয়োজনে হাজার হাজার ছাত্রদেরকে ফেলে দাও, হত্যা করে ফেলাও, গুলি চালাও, এরপরে যেন আমার আসন যেন নড়বড় না হয়ে যায়। সেই কুখ্যাত হাসিনাকে যেই ছাত্র সমাজ বিতাড়ন করতে পেরেছে, সেই কুখ্যাত হাসিনাকে যারা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য করতে পেরেছে, সেই ছাত্র সমাজের কাছে আমি এটা আশা করি না যে নতুন কোনো ডিক্টেটর যদি এই দেশে সৃষ্টি হয় তাহলে তাকে তারা উৎখাত করতে পারবে না। বরং এই আন্দোলনের মাধ্যমে আবার আমরা নতুন করে শিখতে পেলাম যে স্বৈরাচারকে কিভাবে পতন করাতে হয়, স্বৈরাচারকে কিভাবে খতম করতে হয়, এই শিক্ষা আমরা আবার নতুন করে পেয়েছি। শুধুমাত্র একটি ঝাঁকি দিতে হয়, শক্তভাবে একটু ঝাঁকি দিতে হয়, কিছু মানুষকে শাহাদতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়। এটাই হলো এই ছাত্র আন্দোলনের শিক্ষা। এখান থেকে আমরা শিখেছি কিভাবে রক্ত দিতে হয়। আমাদের ভাইয়েরা, আমাদের শহীদ ভাইয়েরা আমাদেরকে দেখিয়েছে কিভাবে রক্ত দিয়ে জালিমের অধীনতা থেকে সারা দেশের মানুষকে মুক্ত করতে হয়, দেশের মানুষকে কিভাবে অর্থনৈতিক বৈষম্য থেকে, দেশের মানুষকে কিভাবে জুলুম অত্যাচার থেকে মুক্ত করতে হয়, সেটা আমাদেরকে এই ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদেরকে সেটি দেখিয়ে দিয়েছে। আমাদের শহীদ ভাইরা সেটি আমাদের কাছে প্রমাণ করে দিয়েছে। এই জন্য কোনো ভয় নেই,
ডক্টর ইউনূসকে আমরা ভালো মনে করছি, তার একটা দিক ইসলামের দৃষ্টিকোণ থেকে সমালোচিত, এরপরও আমরা তাকে মেনে নিয়েছি। যেহেতু আমাদের ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিডাররা যেহেতু তাকে নির্বাচন করেছে, আমরা তাকে মেনে নিচ্ছি। আমরা আশা করি তার যেই রাষ্ট্রনীতি সম্পর্কে তার যেই জ্ঞান, অর্থনীতি সম্পর্কে তার যেই জ্ঞান, সেটির মাধ্যমে তিনি আমাদেরকে একটি স্বাধীন বিচার ব্যবস্থা, আমাদেরকে জাস্টিস অ্যান্ড ল এবং আমাদেরকে সকল ধরনের বৈষম্য মুক্ত, অত্যাচার মুক্ত একটি সমাজ উপহার দিবেন, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, যেখানে আমরা স্বাধীনভাবে আলোচনা সমালোচনা সবই করতে পারবো, যেখানে আমরা সমান অধিকার পাব। ইনশাল্লাহ আমরা আশা রাখি তিনি আমাদেরকে সেটি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। অতএব কোনো ভয় নেই, আস্থা রাখুন, দেশ এবং জাতিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের হয়েছে। এই বিজয় ইনশাল্লাহ আমাদেরকে আগামী 200 বছর সত্যের পথে পরিচালিত করবে। এটাই আমার বিশ্বাস, এটা আমার দৃঢ়তা এবং এটাই আমার চেতনা। এটাকে নিয়ে যেন আমরা সম্মিলিতভাবে সামনে চলতে পারি, সত্য ও ন্যায়ের পথে থাকতে পারি, এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।